58 বছর বয়সী মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছেন। হাওড়া স্টেশন বা ধর্মতলা হেঁকে টিকিট কাটছেন। যখন কন্ডাক্টর পেশা মানে পুরুষ ছাড়া প্রায় ভাবা যায় না, এমন সময় একজন বয়স্ক মহিলা পাবলিক বাসের কন্ডাক্টর। ডলি রানা মহিলা বাস কন্ডাক্টর। মহিলা হিসাবে এই কঠিন পেশাকে বেছে নেওয়ার মূল কারণ হলো তার বাবার স্বপ্ন পূরণ। কোনো বাধাই যে বাধা নয়, জীবনে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়াই হচ্ছে জীবন বা পথ চলা। সেই রকম একটি কঠিন পরিস্থিতি থেকে বর্তমান সময়ে একেবারে স্বাচ্ছন্দ্যে চলছে, আনন্দে দিন গুজার করছেন ডলি রানা, যিনি বর্তমানে একজন কন্ডাক্টর। হ্যাঁ, শুনতে একটু খটকা লাগবেই, কারণ একজন মহিলার নামের পাশে কন্ডাক্টর বা বাসে উঠে যিনি টিকিট কাটছেন, এমন পেশা অনেককে প্রশ্নচিহ্ন জাগাবে। আর সবথেকে বড় কথা হলো, এই ধরনের যে কাজ একজন মহিলা হিসেবে যেটা বেশি করে প্রশ্ন জাগাবে যে কেন কিভাবে এই রকম পেশাকে বেছে নেওয়া। হ্যাঁ, সেই রকমই একটা কাহিনী। তবে কাহিনী আর যাই হোক না কেন, বিষয়টা যাই হোক, কিছু হোক না কেন, ঘটনাটা হলো বাবার ইচ্ছা পূরণকে সামনে রেখেই কিন্তু এই কঠিন পরিস্থিতিকে বেছে নেওয়া। বাবার ইচ্ছে ছিল সামর্থ্য থাকলে একটা বাস কিনতেন। বাবার সেই স্বপ্ন বাস্তবায়িত করতে নিজের গয়না বেচে এবং লোন নিয়ে বাস কিনেছেন। তারপরেই জীবনের আরো কঠিন লড়াই শুরু ডলের। করোনার পরে লকডাউনটা হলো, তারপরে এই জার্নিটা শুরু হলো। তখন লোক কন্ডাক্টর ড্রাইভাররা বললো গাড়িটা বিক্রি করে দিন, গাড়িটা আমরা চালাবো না। আমি ভাবলাম অনেক কষ্ট করে গাড়িটা কিনলাম, গাড়িটা বিক্রি করে দেবো, খুব কষ্ট লাগলো। তারপর ড্রাইভারটা বললো, দিদি তুমি কন্ডাক্টারি করো, আমি ড্রাইভারি করবো। তোমাকে তো আমি একবার শিখিয়েছিলাম ভোরবেলা একটা অ্যাক্টিভ করে, লালন বৌদ্ধ ছেলেটা না।